পরে যদি কারো মনে হয় যে উপকার হয় নাই, সেই ক্ষেত্রে সময়টার জন্য আমার মাফ করে দিন আর কি, আপনারা যে ধৈর্য। যদি কোনো ভালো লোক হাতে করা যায় আর কি, খুবই ভালো হতো। হ্যাঁ, আবার তো ট্রান্সলেট করতে গিয়ে আবার দেখা যাচ্ছে যে হ্যাঁ, একটু এই হইতে পারে, উল্টাপাল্টা হইতে পারে। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু, ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আসিফ কি দিয়ে আম্মা বাদ, ফাইন্না খায়রুল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আসলে যেই চ্যাপ্টারটা পড়তেছিলাম, এই চ্যাপ্টারটার হেডিং ছিল যে প্র্যাকটিক্যাল আর বিহেভিয়ার রিলেটেড স্ফেয়ার্স অফ এক্সট্রিমিজম। এই বইটার নাম আপনারা জানেন, যারা একজন নতুন, এই যে একজন ভাই নতুন আসছেন, এই বইটার নাম হচ্ছে আল গুলু ফিদ্দিন, অ্যারাবিক নাম, ইংলিশ নাম হচ্ছে রিলিজিয়াস এক্সট্রিমিজম ইন দ্য লাইফস অফ কন্টেম্পোরারি মুসলিমস, সমকালীন মুসলিমদের জীবনে ধর্মীয় চরমপন্থা। বইটার নাম চরমপন্থা মানে আমাদের টার্মসের চরমপন্থা, আমাদের ডেফিনেশনের চরমপন্থা। কাফেররা কোনটারে চরমপন্থা বলে সেটা না, আমরা বারবার বলি এই কথাটা, কারণ আমাদের দিনের কোরআনের ভিতরে এই শব্দটা আসছে, হলু শব্দটা আসছে। আমাদের ওন সেট অফ ভ্যালুজ আছে, যে ওন সেট অফ ভ্যালুজ থেকে ওন সেট অফ চরমপন্থা আসছে, সেই চরমপন্থার কথা আমরা বলতেছি। যেমন আমরা উদাহরণ দেই সবসময়, যেটা খুব মুখের সামনে চোখের সামনে উদাহরণ আসে, সেটা হচ্ছে যে একজন কাফের আজকে এই একবিংশ শতাব্দীতে যদি শোনে যে চুরির মানে থিওরিটিক্যাল শাস্তি হচ্ছে হাত কাটা। থিওরিটিক্যাল শাস্তি কেন বললাম, যে এটা প্রাথমিকভাবে এই কথাটা আসবে, কিন্তু এটা ফাইনাল ক্লজ আছে, সব চুরির শাস্তি হাত কাটা হবে না। আপনি জানেন তো, সব চুরির শাস্তি হাত কাটা হবে না। ক্ষুধার জ্বালায় দোকান থেকে একটা সিঙ্গাড়া নিয়ে দৌড় মারছে, এটার শাস্তি হাত কাটা হবে না। বা আপনি আপনার মানি ব্যাগটা রেখে দিয়েছেন টেবিলের উপরে, ঘরে কাজের মেয়ে আছে, সে 10 বার করে আপনার ঘর ঝাড়ু দিতেছে, আসতেছে যাইতেছে, ওইখান থেকে একটা নোট বাইর করে নিচ্ছে, এটা কিন্তু হাত কাটা হবে না। কিন্তু আপনি ঘুমায় আছেন, একজন চোর শীত কাটা আপনার ঘরে ঢুকে আপনার আলমারি বাইঙ্গা গয়না নিয়ে গেছে, হ্যাঁ, এখানে হাত কাটা হবে। বুঝছেন না? যাই হোক, চোরের শাস্তি হাত কাটা, এই কথাটা যদি শোনে আজকালকার এই একবিংশ শতাব্দীর যে কোনো কুফফার বলবে যে এটা অত্যন্ত বর্বর একটা জিনিস, এটা এক্সট্রিমিজম। কিন্তু আমাদের কাছে এটা এক্সট্রিমিজম না, আমাদের কাছে এটা হুদুদ, পানিশমেন্ট, আল্লাহর দেওয়া বিধান। আমরা এটার বিরোধিতা করলে আমাদের ইমান নষ্ট হয়ে যাবে যদি আমরা মনে করি যে এটা বর্বর বাই। ওয়েরেজ একজন মানুষ শীতের রাতে তার ঘরে গরম পানি থাকা অবস্থায় মনে করতেছে যে ঠান্ডা পানি দিয়ে কষ্ট করে অজু করলে বেশি সওয়াব, এটা কিন্তু এক্সট্রিমিজম ইসলামে। কত ছোট্ট জিনিস, কিন্তু এটা কিন্তু এক্সট্রিমিজম, এটা চরমপন্থা। কিন্তু অনেক বড় জিনিস, ওটা চরমপন্থা না। তাহলে আমাদের ওন সেট অফ ভ্যালুজ আছে, এবং সেই ওন সেট অফ ভ্যালুজের আলোকে ওন সেট অফ চরমপন্থা আছে, আমরা সেগুলো নিয়ে কথা বলতেছি। আমরা কুফফারের পছন্দ হইলো কি না হইলো, সে কারে চরমপন্থা বলতেছে উই আর নট বদার অ্যাবাউট দ্যাট। তবে আমরা আমাদেরটাতে আমরা দেখবো যে এগুলো যা কিছু মানুষের কল্যাণে, মানুষের মঙ্গলের জন্য আল্লাহ সব বলে রাখছেন, আমরা যদি পড়াশোনা করি আমরা জানবো। যাই হোক, এটা ছিল যে পার্সোনাল স্ফেয়ারে, বিহেভিয়ার স্ফেয়ারে অনেক মানুষ আছে যারা মনে করেন যে নিজেকে কষ্ট দিলে, এটা ব্যাপারটা এটাই যে নিজেকে কষ্ট দিলে, কষ্টকর আমলটা করলে, বেশি কঠিন আমলটা করলে বুঝি বেশি সওয়াব হবে। তো এটার আমরা দেখলাম যে অ্যাকচুয়ালি ব্যাপারটা তা না, আমরা অলরেডি পড়ছি। তো হার্ডশিপ বা কষ্ট দুই রকমের আমরা পড়ছি। একটা হচ্ছে যে এটা অ্যাকচুয়ালি কষ্ট না, এটাকে যেমন ধরেন রোজা রাখা। আমরা এই যে অন্য পথের কন্যারা একটা বই, আমার ট্রান্সলেশন একটা বই আছে, দেখছেন হয়তো কেউ কেউ, কোপারেটিভ বুক সোসাইটির, ওইখানে 53 জন পশ্চিমা মানে আমেরিকান মেয়ে, তাদের কনভার্সন স্টোরি আছে, তারা যে মুসলমান হয়েছে, তাদের উপর একটা সার্ভে নিয়ে বইটা আর কি। তো তাদেরকে একই রকম সেট অফ কোয়েশ্চেন করা হয়েছে, একই রকম উত্তর দিছে, মানে একই রকম কোয়েশ্চেনের উত্তর দিছে, নিজের উত্তর দিছে। তো ওটা পড়লে দেখবেন যে সবাই একটা জিনিসকে খুব কঠিন মনে হয়েছে, যে কিভাবে গোটা একদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকা যায়। রোজাটাকে তাদের খুব কঠিন মনে হয়েছে। আল্লাহ, রোজা আসছে, কি করে রোজা রাখবো। মানে মুসলমান হওয়ার পরে সবচেয়ে কঠিন জিনিসের একটা হচ্ছে রোজা, আরটা হচ্ছে হিজাব, মানে আমেরিকান ফুটিং এ। এখন তাদের জন্য এটা হইতেই পারে, তারা আমেরিকান, আমরা এখানে পড়ছি যে আমেরিকানরা 22টা ফুড কন্ট্যাক্টে আসে, অ্যাভারেজ বাচ্চারা আর কি 22 বার ফুড কন্ট্যাক্টে আসে একদিনে, মানে 22 বার তাদের মুখে ফুড আসে আর কি। এটা চিপস হোক, এটা বার্গার হোক, এটা চুইংগাম হোক, যাই হোক, অলমোস্ট গরুর বাচ্চার মতো আর কি, জাবর কাটার একটা ব্যাপার না। তো
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়বার আসতেন ফুড কন্ট্যাক্টে? 2 বার ম্যাক্সিমাম টাইম, ম্যাক্সিমাম মানে বেশিরভাগ সময় 2 বার, সৌভাগ্যবশত 3 বার, অর্থাৎ যেদিন খাওয়া থাকতো সেদিন 3 বার। আর না হলে বহু দিন পাবেন তার লাইফে 2টা ফুড কন্ট্যাক্ট তাদের ছিল, এবং তারা আলহামদুলিল্লাহ বলছে। তারপর যে আমাদের পোলাপানের মাথা থেকে আস্তে আস্তে ঘিলু কমে যেতেছে কেন? খায়ে খায়ে ঘিলু কমে যেতেছে। হ্যাঁ, শুনতে হাসি লাগতেছে, খায়ে খায়ে ঘিলু কমে যেতেছে। এই যে দিনের নলেজ এবং হিপস করার একটা প্রথম সাজেশন হচ্ছে কম খাবেন, শরীর ভারী রাখবেন না, শরীর হালকা থাকবে, মেমোরি ভালো থাকবে, বুঝছেন? বেশি ঘুমাবেন না, বেশি খাবেন না। এটা হলো একটা সাজেশন স্টুডেন্ট অফ নলেজের জন্য। যারা জ্ঞান শিক্ষা করবে, যারা কোরআন শিক্ষা করবে, যারা হিপস করবে, তাদের জন্য ওয়ান অফ দ্য ফার্স্ট এন্ড ফরমোস্ট সাজেশন হচ্ছে কম খাবেন এবং কম ঘুমাবেন। 22 বার খাইলে বুঝতেছেন আপনার অবস্থা কি। এই জন্য যে আমেরিকান এই এসে আপনার এই নিউজ উইক টাইম, আমি ভুলে গেছি, 2টার একটাতে ওই শুরুর দিকে কতগুলো কার্টুন মার্কা থাকতো, এই ছোট ছোট কার্টুন দিয়ে আর কি। তো একটা দেখাচ্ছে যে এই পাশ থেকে মাথার ছবি, এই পাশ থেকে মাথার ছবি। তো এশিয়ান বাচ্চা ম্যাথমেটিক্স মাথা থেকে ভাগ করে দিছে, ম্যাথমেটিক্স, ফিজিক্স, এই আরো কিছু সায়েন্স, ফিলোসফি, এটা সেটা যা হোক। ইউরোপিয়ান বাচ্চারা এরকম ভাগ করে দিছে। আর আমেরিকান বাচ্চার কি ভাগ করছে? বিগ ম্যাক, ফ্রেঞ্চ ফ্রাইজ, বুঝছেন না? চুইংগামের নাম, এইটার বার্গারের নাম, এটার নাম টিনেজ মিউটেন্ট নিনজা টার্টলস, মানে ওই কার্টুন টার্টুন এইগুলোর নাম, বুঝছেন না? তো ওর আর কোনো ইন্টেলিজেন্স থাকার তো কোনো কথা নেই। এই জন্য আমি যখন 91-92 সালে একবার আমেরিকাতে আমার ওয়াইফ নিয়ে ছিলাম, তো দেখতেছিলাম একটা বলতেছে যে AT&T, জানেন বোধহয় আপনার, একটা কোম্পানির নাম, মানে টেলিফোন কোম্পানি আমেরিকান। তো ওইটার ডেস্ক জবের জন্য ওই ইন্টারভিউ নিছে আর কি, সারা দেশ থেকে ইন্টারভিউ নিছে, সারা দেশ থেকেই করছে। তো একটা কোয়েশ্চেন ছিল যে প্রতি ঘন্টা ধরেন $2 হইলে 8 ঘন্টা যদি একজনের কাজ করতে হয় প্রতিদিন, এবং 5 ঘন্টা যদি সপ্তাহে কাজ করে, তাহলে এক সপ্তাহে সে কত আর্ন করবে? 1 আউট অফ এভরি 3 এটা পারে নাই উত্তর দিতে। না, আমাদের ক্লাস 2 এর ছেলে, আমার মনে হয় আমাদের এখানে যে 2টা আছে তাদের প্রত্যেকে পারবে এটার আনসার, বুঝছেন না? 1 আউট অফ এভরি 3 পারে নাই, কারণ এরকম ডাফার হয়েছে খাইতে খাইতে, দেখতে দেখতে, আর ঘুমাইতে ঘুমাইতে। মানে আমেরিকানরা, আমাদের খাওয়া তো আসলে তো একটা, ওদের তো ওবেসিটি একটাই, মানে ওরা এরকম গ্লাসে আইসক্রিম ড্রিঙ্ক খায়, আইসক্রিম ড্রিঙ্ক, বুঝছেন? এত বড় গ্লাস, জাস্ট এত বড় গ্লাস। বা আপনার এটা 3 টিয়ার। আমরা তো আমাদের দেশে নাজবিল্লাহ বার্গার টার্গার থেকে বাইচে থাকেন সবাই, কি খাইতেছেন এটা তো আল্লাহ জানে। বার্গারের যে প্যাটিটা, ওটা যে কি এটা একমাত্র আল্লাহ জানেন। পেটের পর্দা, নাড়ি ভুড়ি থেকে শুরু করে এভরিথিং, একবার ক্রাশ করে ফেললে তো আর ওটার কোনো নাই। আচ্ছা, বড় লোককে বড় লোক বানাবেন আরো, আফতাব টাফতাব যারা বড় বড় আছে না, বড় শার্ক আছে না বাংলাদেশে কিছু, তারা আরো বড় লোক হবে আপনার খাওয়া থেকে, যাই হোক সেটা অন্য কথা। তো আমরা তো আমাদের দেশে এইরকম বার্গার হয়, ওদের এইরকম হয়, এইভাবে ধরে, বুঝছেন? হোপার, বিগ হোপার নাম আছে, বিগ ম্যাক, অনেক অনেক নাম আছে সব, বার্গার কিং এর। এটা কাঠটা কত বড়, কাঠটার ভিতর কয় টিয়ারের চিজ, এগুলো নিয়ে অ্যাডভার্টাইজ হয়। যাই হোক, তো খাওয়া দাওয়ার কথা আসলাম, যে প্রসঙ্গ তো আসলো, যদিও আপনাদের কাউকে অফেন্ড করতে আমি বলি নাই। চিন্তার ব্যাপার আছে, মুসলমান বাচ্চাদের কিন্তু চাইলেই কিছু একটা দিয়ে দেবেন না। চিপস, চুইংগাম, বার্গার খাওয়া চাইলেই দিয়ে দেবেন না। ওবেসিটি কিন্তু আমাদের ভিতরেও আসছে। আমাদের এই গরিব দেশে, যেখানে বহু মানুষ আধ পেটা খায়া বাঁচতেছে, সেইখানে ওবেসিটি একটা সমস্যা। এটা লজ্জার ব্যাপার না, আসলে লজ্জার ব্যাপার তো। ওবেসিটি কিন্তু সমস্যা। অনেক বাচ্চাদের দেখবেন যারা প্যাম্পার্ড বা যারা বেশি, মোট কথা অন্যেরটা খাইছে। কালকে সাইফুল্লাহ ভাই বলছেন না, আলী রাদের একটা আসার আর কি, যে তুমি যদি নর্মালের চেয়ে মোটা হয়ে থাকো, তবে জেনে থাকো তুমি অন্যেরটা খাইছো। এখন কারো কারো আছে হরমোন সমস্যা, মানে আমি এরকম মানুষের চিনি যে না খাইলেও মোটা হচ্ছে, তার কিছু করার নেই, এটা হচ্ছে তার একটা হরমোনের, এটা অন্য জিনিস। কিন্তু আমরা আমাদের বাচ্চাদের, স্পেশালি বাচ্চাদের ব্যাপারে বলতেছি, যে বাচ্চাদের ফুড হ্যাবিটের সময় আমরা চিন্তা করব যে আমরা কি খাওয়াচ্ছি তাদেরকে, স্বাস্থ্যকর কিনা, অর্গানিক কিনা, এবং দরকার কিনা খাওয়াটা, প্রয়োজন কিনা, প্রয়োজনের সময় খাচ্ছে কিনা, নাকি শুধু মুখটা সারাদিন চলতেছে। অত্যন্ত খেয়াল করার ব্যাপার আছে, দেখেই যে তাকে খাইতে হবে এমন কোনো কথা নেই। অনেকের অনেক সময় হয়, যেমন মানে আমাদের আব্বাদের জেনারেশনে যারা খাওয়ার কষ্ট করছেন, আমি বলছি না যে আমার আব্বা এবং আমার শ্বশুর ঢাকা শহরে খাওয়ার কষ্ট করছেন, খাওয়ার কষ্ট মানে হিসাব করে খাইতে হয়েছে তাদের। আমি একটা গল্প বলছি না ওই দিন প্রথম দিনের আমাদের প্রোগ্রামটাতে, 17ই মার্চের প্রোগ্রামে, যে আমার শ্বশুর SM হলে থাকতেন, এবং সন্ধ্যা হওয়ার আগে আগে কিচেনে, মানে ওই ক্যাফেটেরিয়া থেকে বসে থাকতেন, যে বিকালের ভাতটা হয়ে গেলে খায় ফেলবেন। বিকজ
বিকালে আরেকটা কিছু নাস্তা চা বিস্কুট খাওয়ার পয়সা ওনাদের ছিল না। ওই 2 বেলা ভাত, মানে বিকালের ভাতটা একটু আগে খায় ফেললে বিকালের নাস্তার খাইতে হলো না, একবারে রাইতে ঘুমায় পানি খায় ঘুমায় পড়লেন, বুঝছেন না, এরকম ছিল। তো তারা এই শহরেই খাবার হিসাব করে খাইছেন বা কষ্ট করছেন খাবার নিয়ে। এটা এক ধরনের কষ্ট আপনি যদি নেন, ওইভাবে কথাটা নেন না, তাহলে কি তারা হয়তো আমাদের জেনারেশন মনে করছেন ঠিক আছে আমরা কষ্ট করলে করছি, তোরা আর করবি না, তোরা খা। আচ্ছা, আমরা আরো এক স্টেপ আগে গিয়া তোরা যা খুশি খা আর কি, বুঝছেন না, মানে জাস্ট নেম এনিথিং, বল কি ব্রোস্ট, কয়টা চিকেনের দোকান আছে ঢাকা শহরে। ঢাকা শহর মানে পৃথিবীর দরিদ্রতম দেশের একটা রাজধানী, চিকেনের নাম শেষ করতে পারবেন নাকি আপনি? আমি তো মনে অনেক করে জানিও না, আমি ক্যালিফোর্নিয়া ফ্রাইড গ্রিল তো আছে আর ওইগুলাও আপনার চেইন সবগুলাও, কেন্টাকি ফ্রাইড, ক্যালিফোর্নিয়া ফ্রাইড, বিএফসি, সিএফসি, কেএফসি, কিছু বাদ নেই আপনার। হ্যাঁ, না না না, বাদ নাই কিছু। তো যাই হোক, আমরা দেখলাম যে একটা হচ্ছে ন্যাচারালি ইবাদতের সাথে হার্ডশিপ। এটা আল্লাহ সুবহান তাআলা জানেন যে এটাতে একটু হার্ডশিপ আছে, কিন্তু এটা এন্ডিউরেবল, এটা আপনি করতে পারবেন, এই জন্য আপনার ফোর্স করা হয়েছে। যেমন আপনি ফজরের নামাজ থেকে হার্ডশিপ মনে করলেন, এটা আসলে হার্ডশিপ না, এটা আপনার আপনার অভ্যাসের ব্যাপার। আপনার একটা বদ অভ্যাস আছে, আপনি রাতে দেরিতে ঘুমান, এই জন্য আপনার জন্য হার্ডশিপ। রোজাটা যারা রোজা রাখছেন তারা জানেন না এটা কিছুই না। আমরা একসময় আমাদেরও মনে হইতো যে কেমনে করে, মানে ছোটবেলায় যখন বড় হচ্ছে যে আচ্ছা ঠিক আছে, আম্মা একসময় আম্মা বলতো যে অর্ধেক বেলা রাখার পরে যে হ্যাঁ তোমার অর্ধেক হয়ে গেছে, এখন ভাঙা ফেলো। 3, 4, 5 বছর বয়সে, বুঝছে না, যখন জোর জোর করে করে রাখছে। তারপরে একসময় বলতেন কি যে এক নাম্বারটা রাখছো, 27টা রাখবা আর লাস্টেরটা রাখবা, বাস হয়ে গেল 1 মাস, এটা বলছেন। তারপরে একসময় বলছেন যে আচ্ছা অর্ধেক অর্ধেক করে রাখো, একদিন রাখো একদিন ভাঙো, এরকম করে। ঠিক আছে, ছোটবেলার ব্যাপার। কিন্তু আসলে যারা আমরা গ্রোন আপ, আমরা তো বুঝি যে রোজাটা কোনো ব্যাপার না, কিন্তু এই যে আমেরিকান মেয়েদের কাছে কল্পনা করতে পারে না তারা রোজা রাখা, কিন্তু আসলে এইটা হার্ডশিপ না, এটা হচ্ছে আপনার অভ্যাসের ব্যাপার। এই হার্ডশিপের কথা বলতেছি না, এই হার্ডশিপের কথা আমরা বলতেছি না। আরেকটা হার্ডশিপ আছে যে নিজে শখ করে করে নিচ্ছেন, নিজে শখ করে করে নিচ্ছেন, মনে করতেছেন যে আমি আমি আমার আমলটা খুব ভালো। এর ভিতর কিছু আছে একদম আসলে কোনো ভালোই নাই সেটার ভিতরে, আপনি মনে করতেছেন ভালো। যেমন আমি রোদে দাঁড়ায় থাকবো, ছায়া দাঁড়াবো না, হজে যাচ্ছি আমি, সবসময় রোদের উপর থাকবো, কখন ছায়া দাঁড়াবো না, এটা আপনার মন গড়া একটা কনজেকচার। আপনি মনে করতেছেন যে এটা সব বেশি বা এটা খুব ভালো জিনিস, সেটা কোনো দলিল নেই। আর কিছু কিছু জিনিস আসলেও ভালো কাজ, কিন্তু আপনি করতে গিয়া আপনার লিমিটটা না জেনে আপনি আপনি কষ্ট করলেন। যেমন ওই যে আব্দুল্লাহ বিন আমর আল আস, ওনার কথা আমরা কি পড়লাম যে ওনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করছিলেন যে তুমি রোজ রোজা রাখো না। ওনার যখন বয়স, রোজা মানে নফল রোজা, ওনার যখন বয়স হয়েছে তখন উনি বুঝছেন যে আমি যদি আল্লাহ রসুলের কথা শুনতাম, কারণ আমি তো আসলে উইক হয়ে গেছি, মানে আমি এখন প্রয়োজনে নর্মালি রোজা রাখতে পারি না, বা নর্মাল রোজা রাখতে আমার কষ্ট হচ্ছে, অথবা নর্মাল ইবাদত করতে আমার কষ্ট, মানে আমি উইক হয়ে গেছি। এই কথাটা উনি 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 রিয়েলাইজ করছেন এবং বলছেন যে আল্লাহ রসুল আমাকে যে সহজতা দিছিলেন, যদি আমি ওটা গ্রহণ করতাম তাহলে কতই না ভালো হতো, এরকম। তো ব্যাপার হচ্ছে যে এগুলা হচ্ছে যে পার্সোনালি আপনি নিচ্ছেন। একটা হচ্ছে আল্লাহ যেগুলো ফরজ করে দিয়েছেন সেগুলো আল্লাহ বুঝে শুনেই দিয়েছেন, সেগুলো যদি আপনার কাছে কখনো কঠিন মনেও হয়, সেটা আপনার নিজস্ব দুর্বলতা বা নিজস্ব অভ্যাস, যেটা ওই যে আমেরিকান মহিলাদের ব্যাপারে বললাম, এটা আপনার সময়ের ব্যাপার, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। রোজা বলেন, সালাত বলেন, বা যেগুলো হজ বলেন, হজে যারা যান তারা অনেকেই গিয়ে শক্ট হয়ে যান আর কি, মানে প্রথমে যে ধাক্কাটা বা যে কষ্টটা। এই জন্য এখান থেকে আপনার ব্রিফিংয়ে আমরা অলওয়েজ বলি যে, যদিও ওই এজেন্সির ব্রিফিং এর তা আপনারা ধরেন না, এজেন্সির ব্রিফিংটা হলো ওরা আগের থেকে অজুহাত ঠিক করে রাখে যে কি কি আপনারা দিবে না, এটা মনে মনে ঠিক করে রাখছে আর কি, কিসে কিসে ফাঁকি দিবে। এই জন্য আপনারা খুব নসিহত শিখায়, মানে নসিহত করায় নিবে এখান থেকে যে দেখেন হজ কিন্তু ধৈর্যের ব্যাপার, কিছুতেই না। তা আমি সালে একবারে বলছিলাম যে হ্যাঁ আল্লাহর সাথে আমার ধৈর্যের ব্যাপার, কিন্তু আপনার সাথে আমার না, কিন্তু আপনি আমার যা যা কয়ে নিতেছেন তার কিন্তু সব দিতে হবে, না দিলে আমি ধরবো, না দিলে ধরবো বা পয়সা ফেরত চাবো। আল্লাহর সাথে আমার ধৈর্যের ব্যাপার, উফ বলবো না, মুখে এই করবো, সেটা আলাদা জিনিস। আপনি কিন্তু এইটা দিয়ে ওইটারে ইকুয়েট করেন, এটা আমি বলে নিছিলাম। তো যাই হোক, এটা এটা একটা ব্যাপার যে আমরা আমাদের হজে যেমন অনেকে শক্ট হন, কিন্তু এগুলা এন্ডুরেবল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টিকর্তা, আমরা কোনটা নিতে পারবো উনি সবচেয়ে ভালো জানেন। এবং উনি যখন বলতেছেন লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, তার মানে কোন সোলকে তার অতিরিক্ত বার্ডেন আল্লাহ দেন নাই। এখন যদি কোনো কারণবশত হয়, যেমন ধরেন আপনার যখন একটা সোলের সমস্যা হইল, সে অজ্ঞান, বা সে তার শরীর থেকে সব রক্ত বের হয়ে যাচ্ছে, আল্লাহ তখন তার জন্য ইজি করে দিয়েছেন, তার রোজা রাখতে হবে না, তাই না? এই সোলটা কোন একটা বিশেষ কন্ডিশনে সে আর এই বোঝা বহন করতে পারবে না,
তখন আল্লাহ তার জন্য সহজ করে দিয়েছে, শরিয়া তার জন্য সহজ করে দিয়েছে, তাকে রোজা রাখতে হবে না, অন্য সময় রাখলেই তার চলবে। সুতরাং আল্লাহর এই কথাটা অলওয়েজ ভ্যালিড যে কোন সোলকে তার সাধ্যের অতিরিক্ত বোঝা দেওয়া হয় না। কিন্তু কতগুলো আছে যেগুলো আমরা শখ করে নিচ্ছি, যেটা আমরা বললাম যে আমি রোদে দাঁড়াবো, আমি করব না, আমি ঠান্ডা পানি দিয়ে অজু করব, আমি গরম পানি ইউজ করব না, আমি কথা বলবো না, এরকম ছিল তাদের সময়। আল্লাহ রসুলের সময় সাহাবীদের ভিতরে ছিল যে পুরা হজের ট্রিপে আমি কোনো কথা বলবো না, মুখ বন্ধ রাখবো। এইসব মিনিংলেস ভাও, এগুলো আপনি মনে করতেছেন যে এগুলোর থেকে আমি সব হবে বা আমি অতিরিক্তই হব, আমরা দেখবো যে এগুলোর কোনো মিনিং নেই। এই নিয়ে আমরা পড়াশোনা করতেছিলাম এবং আমরা ইসে আসছি, কতগুলো জিনিস শেষ করে আমরা একটা জায়গায় আসছি। একটু পিছন থেকে আমরা শুরু করব যে শর্টকামিং এর ব্যাপারটা। আমাদের যে আমরা এটাও পড়ছি যে শর্টকামিং আবার দুই রকমের দেখা যায়। একটা হচ্ছে যে একটা করতে গিয়া আরেকজনের হক নষ্ট হয়ে যাচ্ছে, এটা আমরা পড়ছি। সুপার নিউমারি কাজ করতে গিয়া আমি রোজা রাখলাম কিন্তু আমি ওয়াইফের কাছে যাই না। এই যে এখানে দেখছি আবু দারদা আর সালমান আল ফারিসির একটা গল্প। সালমান আল ফারিসি গিয়ে দেখলেন যে আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর ওয়াইফ খুব মানে সেবি অবস্থায়। তো বলেন যে আপনার এরকম অবস্থা কেন, মানে যেটুকু অ্যাপিয়ার করছে আর কি। বলে আপনার ভাইয়ের তো আমার কোনো দরকার নাই, কারণ উনি রোজ রোজা রাখেন। তখন উনি খুবই রাগ করলেন এবং রাগ করে ওনাকে কিছু নসিহত করলেন। রোজা রাখেন, সারা রাত জায়গায় ইবাদত করেন, ওয়াইফের দিকে তাকানোর সময় নেই তার। নসিহত করলেন এবং নসিহত করে যখন ফিরে আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও ঠিক বলছে, তার মানে ওইটাই ঠিক। আর এইরকম জিনিস যে একটা করতে গিয়ে আপনি আপনার সুপার নিউমারারি ইবাদত করতে গেলেন, করতে গিয়ে আপনার উপর একটা স্ট্যাটিউটরি হক যার আছে সেটা আপনি নষ্ট করে দিলেন, আপনার ওয়াইফের হকটা আপনি নষ্ট করলেন। এবং এখান থেকে সমাজে অবিচারণাচার আসতে পারে, ভাইস ভার্সা আসতে পারে। যে জন্য মানে মেয়েদেরটাকে ওইভাবে অফিসিয়ালি না বললেও এইভাবে বলা হয়েছে। আর ছেলেদেরটা তো আপনি জানেন যে একটা ওয়াইফ নফল রোজা রাখতে পারে না হাজব্যান্ডের পারমিশন ছাড়া, নফল সালাতে দাঁড়াইতে পারে না হাজব্যান্ডের পারমিশন ছাড়া। হাজব্যান্ড যদি তাকে ওই সময় ডাকে তাহলে তার ভাঙতে হবে সেটা। তার মানে কি? তার মানে অন্যের হক নষ্ট করে, স্ট্যাটিউটরি হক যেটা আপনার উপর আছে সেটাকে নষ্ট করে আপনি নফল ইবাদত করতে পারেন না। এটা হাইলি ডিসকারেজ, কখনো নিষেধ কখনো ডিসকারেজ। তো যাই হোক, এটা আমরা এইটাই দিয়ে পড়তেছিলাম। এখানে কয়েকটা ইস্যু আসবে। প্রথম কথা হচ্ছে যে এক্সিস্টেন্স অফ হার্ডশিপ অফ ফর ইন্ডিভিজুয়াল ইজ নট দ্য বেসিস অফ অ্যাবসলিউট স্ট্যান্ডার্ড। হার্ডশিপটা অনেক সময় রিলেটিভ হয়, এক একজনের জন্য এক একটা হার্ড হয়, এক একজনের জন্য এক একটা হার্ড হয়। যেমন ধরেন তাহাজ্জুদটা একটা খুব উত্তম এক্সাম্পল। আমার নিজের লাইফ থেকে বলতেছি, এটা আমার ওয়াইফ নাই আজকে, বা আমার ওয়াইফ করতে বলতেছি না। সে মানে আমি মনেও করতে পারবো না কত বছর ধরে সে রেগুলার তাহাজ্জুদ পড়ে এবং তার কোনো সমস্যাই হয় না, কোনো সমস্যাই হয় না তার। সে আর্লি স্লিপার এবং বহু বছর, ডনকি ইয়ার্স, আমি বলতে পারবো না কত বছর ধরে। কিন্তু আমি এটা করতে গিয়ে দেখছি যে একটা লিমিটের বেশি করলে আমার সমস্যা হয়ে যায়, বাকি দিনটা, পরের দিনটা আমার সব ঢিসঢাস করে যায়। এটা আমার নিজের উইকনেস। এটা একটা লিমিট কেন বললাম, ধরেন ফজরের আজানের আধা ঘন্টা আগে ঠিক আছে, মানে ফজরের আজান না, ওয়াক্ত মানে যেটা কাট অফ টাইম, আধা ঘন্টা 25 মিনিট ঠিক আছে। 1 ঘন্টা আগে, 1.5 ঘন্টা আগে, ওই যে আমার বৈশা পরে ওয়েট করতে হয়, ওই সময়টা আমার খুব কষ্ট হয়। ওয়েট করতে হয় কিসের জন্য? মসজিদে তো সাথে সাথে হয় না। মসজিদে 1 ঘন্টা পরে, আধা ঘন্টা পরে পড়বে নামাজ, একেবারে সূর্যোদয় কাছায় পড়বে। হানাফি মসজিদ সূর্যোদয় কাছায় পড়ে না, ওটার জন্য এটা আমার জন্য খুব কষ্টকর হয়। এবং তারপরে আমার দেখা গেছে যে ওই ঢিসঢাস করার একটা ব্যাপার আছে সারাদিনে। তবে অল্প যদি হয় সময়টা ঠিক আছে, কিন্তু আমার ওয়াইফ কি সারা জীবন একটা সময় উঠতেছে, বিকজ তার তো আর জামাতে নামাজ নেই। সে ওইটা ফজরের নামাজ পড়ে আবার শুয়ে পড়লো, তারপরে টুকু তো তার আর ওপেন ব্যাপার, বুঝছেন না? তো এই জন্য বলতেছি এটা পার্সোনাল, এটা কোনো অ্যাবসলিউট স্ট্যান্ডার্ড নাই। আমার ওয়াইফ ওটা করে দিয়েছে, বলবো না আমি পারি তুমি পারো না কেন, আর আমি একটা কিছু পারি দেখে আমি বলবো আমি পারি তুমি পারো না কেন। এটা এরকম কোনো অ্যাবসলিউট স্ট্যান্ডার্ড নাই। এখানে বুঝতে হবে যে জিনিসগুলা পার্সোনাল একটা, মানে সাবজেক্টিভ যেটাকে আমরা বলি ইংরেজিতে, মানে ব্যক্তি কেন্দ্রিক, ব্যক্তির উপর ডিপেন্ড করবে কোনটা কঠিন না, এটা বলতেছেন আর কি। এখানে বলতেছেন যে দ্য ফার্স্ট পিপল আর অ্যাকচুয়ালি অফ 2 টাইপস, 2 রকমের মানুষ আছে দুনিয়াতে। The first type, some people are affected by performing certain burdening action and hence the legal cause is present in their case. মানে তাদের এফেক্ট হয়, যে মানে তারা কোনো কিছুই করলে এফেক্ট হয় তাদের উপরে। For such people to practice those type of act would be a type of extremism. যদি তাদের এফেক্ট হয়,
যেমন ধরেন আমার যদি এফেক্ট হয় যে আমি আমি ফজরের নামাজ মিস করার একটা চান্স চলে আসলো, আজানের পরে আমার 1 ঘন্টাই আমি বসে বসে ঝিমাইতেছি, ঝিমাই আমার টেবিলের উপর বসে ঘুমাই গেলাম, কথার কথা। তাইলে আমার কি হলো? ফজরের নামাজ মিস করলাম, আমার জন্য তাহলে এটা এক্সট্রিমিজম হয়ে গেল। প্রথমটা, আমি যে তাহাজ্জুদটা জোর করে 1 ঘন্টা জায়গা পড়লাম, পড়ে গিয়ে যখন দেখলাম যে আমি ঝিমায় ঝিমায় ফজরের নামাজ একদিন মিস করে ফেললাম, আমার জন্য কিন্তু এটা এক ধরনের এক্সট্রিমিজম হয়ে গেল। কারণ আমার বেশি ইম্পর্টেন্ট ছিল ফজরের নামাজটা, এবং ওইটার জন্য আমার যদি প্রয়োজন হয় তাহাজ্জুদটাকেও বাদ দেওয়া দরকার ছিল, প্রয়োজন হইলে আমি বলছি। তো বলতেছেন যে কিছু মানুষ আছে, প্রথম টাইপ, যারা এফেক্টেড, এফেক্টেড এ দিয়ে এফেক্টেড। এ দিয়ে এফেক্টেড মানে কি? ক্ষতিগ্রস্ত। ই দিয়ে এফেক্ট মানে হচ্ছে প্রভাব, আর এ দিয়ে এফেক্ট হচ্ছে ক্ষতিগ্রস্ত হয় যারা, বাই পারফর্মিং সার্টেন বার্ডেনিং অ্যাকশনস, যে অ্যাকশনটা বার্ডেন হয় তার উপরে। হ্যান্স দ্য লিগ্যাল কজ ইজ প্রেজেন্ট ইন দেয়ার কেস। ফর সাচ পিপল টু প্র্যাকটিস দোজ টাইপ অফ অ্যাক্টস উড বি টাইপ অফ এক্সট্রিমিজম অ্যান্ড আনএক্সেপ্টেবল, কজিং হার্ডশিপ টু ওয়ান সেলফ। তাদের জন্য এটা এক্সট্রিমিজম হবে। রোজার ব্যাপারে যেমন, রোজা রাখতে গিয়ে আপনার ওয়াইফের কাছে যান না, রোজা রাখতে গিয়ে আপনি জিহাদে অংশগ্রহণ করতে পারলেন না, আপনি এমন উইক আপনি সোজা দাঁড়াইতেই পারেন না, কথার কথা। তখনকার দিনে কিন্তু রেগুলার আর্মি ছিল না। এভরি মুসলিম মেল ওয়াজ এ পটেনশিয়াল সোলজার। ড্রাফট হইতো, কে কে যাবা, এটা কখনো বলছেন সবাইকে যাইতে হবে, আর কখনো বলছেন কে কে যাবা, আচ্ছা 100 জনের একটা দল চুজ করে হাত তুলছেন, ড্রাফটিং হয়েছে, তাই না? এখন আপনি কোমর সোজা করে দাঁড়াইতেই পারলেন না। জিহাদ কিন্তু অত্যন্ত বড় একটা জিনিস, তখনকার মুসলিম কমিউনিটি টিকে থাকার প্রশ্ন ছিল এটার সাথে তখনকার, তাই না? এটা প্রথম আসছে কি ডিফেন্সিভ হিসেবে আসছে না? জিহাদের প্রথম পারমিশনটা কি আছে? ডিফেন্সিভ জিহাদ আসছে। টিকে থাকার একটা ব্যাপার। আপনার তখনকার গোত্রের ভিতরে যে মাইর পিট গুলা হইতো, বা একটা কিছু কোনো কারণ ছাড়ে আপনার কয়টা ছাগল আছে এগুলো নিয়ে নিবে দেখে একটা অ্যাটাক করে বসলো, তখনকার এরকম ছিল না ব্যাপার। মানে একটা ওয়ে অফ লাইফ ছিল, কিছু কিছু ট্রাইবের, বেদুইন ট্রাইবের ওয়ে অফ লাইফ ছিল যে অন্যের জিনিস লুট করে। তো তখন আপনি রিলিজিয়াস হোক অথবা রিলিজিয়াস না হইলেও এই সম্পদের কারণেও কিন্তু আপনার এই যে আপনার আপনি যে মৃত্যুবরণ করেন এটা শহীদ, কিন্তু জানেন তো, নিজের সম্পদ নিজের প্রপার্টি রক্ষা করতে গিয়ে মৃত্যুবরণ করেন যদি আপনি এটা শহীদের স্ট্যাটাস। কেন? এটা একটা মাস্ট ছিল, এটা এখনো মাস্ট। এখনো কিন্তু আপনার এই যে আপনার সবকিছু নিয়ে যেতেছে আর আপনার ক্ষমতা থাকা সত্ত্বেও আপনি তাকে হাসতেছেন, এটা কিন্তু কোনো গর্বের কথা না, বুঝছেন তো? জানেন তো এটা, মানে এটা কিন্তু আপনার নিজের রাইট প্রতিষ্ঠিত রাখা, নিজের রাইটটা এই করা, এটা কিন্তু ওয়াজিব আপনার উপরে। এখন দেখতেছেন আপনি যে একদম এখানে ধরছে বন্দুক, আপনার কোনো কাজেই আসবে না আপনার প্রোটেস্ট, মানে প্রোটেস্ট করার আগেই আপনার বুলেটটা ঢুকাই দিবে, এইখানে হয়তো অন্য একটা ক্লজ। কিন্তু আপনার সামর্থ্য আছে, আপনি অবশ্যই প্রতিবাদ করবেন, হাত দিয়ে আটকাবেন, মুখ দিয়ে প্রতিবাদ করবেন, না পারলে লাস্টটা হচ্ছে ঘৃণা করবেন। যাই হোক, এরপরে বলতেছেন যে আনএক্সেপ্টেবল, আচ্ছা ওয়ান সেলফ গেল। এইখানে আসতেছে ওই ওই হাদিসটা, যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেই হাদিসটা, একজন মহিলার কথা বলতেছেন যে অনেক নামাজ পড়ে সে, তখন আল্লাহ রাসূল কি বললেন, দ্যাট শুড নট বি ডান, না এত নামাজ পড়া উচিত না তার। ইউ শুড ডু হোয়াট ইজ উইদিন ইউর অ্যাবিলিটি, বাই আল্লাহ, বাই আল্লাহ, আল্লাহর কসম, তুমি এমন কিছু করা উচিত যেটা তোমার সামর্থ্যের ভিতরে আছে। আল্লাহর কসম, আল্লাহ উইল নট গেট বোর্ড আনটিল ইউ গেট বোর্ড। মানে আল্লাহ তোমাকে নিয়ে বিরক্ত হবে না যতক্ষণ তুমি না বিরক্ত হয়ে গেছো। তুমি যদি নিজের নিয়ে বিরক্ত হয়ে যাবে একটা ইবাদত নিয়ে, আল্লাহ তোমার নিয়ে বিরক্ত হয়ে যাবে। তাহলে আমরা কোনো সুপার নিউমারারি, যেটা নফল এবাদত বলি আমরা বা এক্সট্রা এবাদত বলি, কোনো এবাদত করবো না যে আমরা বিরক্ত হয়ে যেতেছি, ভিতরে তিতা হয়ে যেতেছি, নিজে তিতা হয়ে যেতেছি, এরকম করে কোনো এবাদত করবো না। আছে না অনেক মানুষ করে না, সালাতুত তাসবিহ বা ওই শবেরদের রাইতে যেগুলো পড়ে, খালি উঠতেছে বসতেছে অজু করতেছে, উঠতেছে বসতেছে অজু করতেছে, মানে বুঝছেন না? মানে আমরা আমরা সুন্দর করে করব। এবাদতের একটা একই, আমিও আল্লাহর উপর প্লিজ থাকবো, আল্লাহ আমার উপর প্লিজ থাকবেন, আমি আল্লাহর উপর সন্তুষ্ট থাকবো, আল্লাহ আমার উপর সন্তুষ্ট থাকবেন। এটা কিন্তু খুব বড় একটা প্রিন্সিপাল। কিন্তু আপনি অফকোর্স আপনার ভিতর যদি ডেফিসিয়েন্সি থাকে, আপনার ফজরের ফরজ নামাজে দাঁড়ায় মনে হচ্ছে দূরও ঘুমায় থাকলে ভালো হতো, এটা তো আপনার এক্সেপশন। কিন্তু নর্মাল ব্যাপারগুলো কি, আল্লাহ কখনোই চান নাই যে আপনি আপনি বিরক্ত হয়ে যান, আপনার কষ্ট হোক, এবং আপনি আল্লাহর উপর বিরক্ত না, আল্লাহর উপর বিরক্ত, এটা আল্লাহ চান না, সোজা কথা। এই জন্য যে কোনো অবস্থাতে সহজ, এটা হচ্ছে শরিয়ার একটা প্রিন্সিপাল। যে কোনো ব্যাপারে সহজ করে দেওয়া, কষ্টটা চুজ করার চেয়ে সহজ করে দেওয়া হচ্ছে, মানে একটু পরে আসবে যে হার্ডশিপ ইটসেলফকে কেউ যদি মনে করেন যে এটা সওয়াবের কাজ, এটা কিন্তু ভুল ধারণা। আপনি দুইটা ফিকের ভিতরে পিওরার ফিক নিতে পারেন, স্ট্রিক্টার ফিক নিতে পারেন, এটা ঠিক আছে, আরো পিওর হইতে গিয়ে আপনি নিলেন। কিন্তু আপনি যদি মনে করেন আমাকে কষ্ট দেওয়াটা, নিজেকে কষ্ট দিলাম, এটা ইটসেলফ একটা সওয়াবের ব্যাপার, এটা ভুল কথা। কারণ শরিয়া আসছে
আপনাকে সবকিছু সহজ করে দিতে, আপনাকে ইজি করে দিতে, আপনাকে রক্ষা করতে, আপনাকে ফ্যাসিলিটেট করতে আসছে শরিয়া। আপনাকে কষ্ট দিতে, আপনাকে ধ্বংস করতে, আপনার সবকিছু লুট করে নিতে আসে না শরিয়া। ভেরি ভেরি মানে অপোজিট আর কি, এটা যদি মন না করি আমরা। এরপরে ওই আবু ইসরায়েল, যার কথা, যিনি সূর্যে থাকবেন, সূর্যের থেকে কখনোই যাবেন না, তাকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন যে না, সেটা সে মানে ওই যে বললাম রোদের ভিতরে থাকবেন, সারাক্ষণ রোদে থাকবেন, কখনো ছায়া যাবেন না, তাকে কিন্তু আল্লাহ রসুল করছেন, তাকে আল্লাহ রসুল নিষেধ করছেন যে না, এটা ঠিক না। আর আরেকটা কি আছে, আব্দুল্লাহ ইবনে আমর, যার কথা বললাম, তাকেও কন্টিনিউয়াস রোজা রাখতে না করছেন, তাকেও কন্টিনিউয়াস রোজা রাখতে না করছেন। আচ্ছা, এবং উনি বলছেন, ওনার কথাটা ওই হাদিসটা আবার আসছে, দুর্ভোগ আমার, আব্দুল্লাহ ইবনে ওমর আমর বলতেছেন, ইফ অনলি আই হ্যাড অ্যাকসেপ্টেড দ্য কনসেশন অফ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যদি আল্লাহ রসুল আমাকে যে রুখসাত দিছিলেন, রুখসাত মানে আল্লাহ রসুল বলছেন রোজ রোজা রাখো না, সেটা যদি আমি গ্রহণ করতাম, আজকে কতই না ভালো থাকতাম আমি, এটা উনি আফসোস করতেছেন বয়সকালে। Even though he became less capable and had wished that he had accepted that concession, he continued to practice what he had set out for himself, although he did take some lessening measure. যাই হোক, alternation আসছে, when Abdullah became weak and old, he would fast those days by connecting some fast with others and then break his fast. গেল, এটা গেল। এবং এখানে আরেকটা নারেশন আছে, I was harsh, so Allah was harsh on me. আমি নিজের উপরে হার্শ ছিলাম, কঠিন ছিলাম, আল্লাহ আমার উপর কঠিন হয়ে গেছেন। কঠিন হয়ে গেছেন মানে কি, এখন আমি আর পারি না, আমার আর এখন শক্তি নেই। আমি নিজের উপর কঠিন হয়েছিলাম, আল্লাহ আমার উপর কঠিন হয়েছেন। তাহলে আমরা এটা ইনশাল্লাহ খেয়াল রাখবো। আচ্ছা, আরেক ধরনের মানুষ আছে, এটা এক ধরনের মানুষ বললাম যাদের উপর খারাপ এফেক্ট আসছে, তাদের জন্য শক্ত কিছু করা বা অতিরিক্ত কিছু করাটা এক্সট্রিমিজম। কিন্তু আরেকজনের মানুষ আছেন, সেকেন্ড টাইপ অফ পিপল আর নট এফেক্টেড বাই দ্য বোর্ডম অর উইথ বোর্ডম অর লেজিনেস ডিউ টু সেলফ ডিসিপ্লিন দ্যাট ইজ স্ট্রঙ্গার। মানে আরেকজন আছে, তারা নিজেদেরকে শক্ত একটা আমল করলেন কিন্তু তাতে তাদের কোনো ক্ষতি হইল না, এরকম মানুষ থাকতে পারে। এরকম মানুষ আমার এক ঘরের ভিতরে আমি দেখাই দিলাম, আমার ওয়াইফ আর আমার ভিতরে তফাৎ বোঝাই দিলাম যে মানে আমি এটা কম নিতে পারি, উনি এটা বেশি নিতে পারেন, ওনার টাইপটা এরকম। এই যে সারা জীবনে মানে আমরা ম্যারিড ফর লাস্ট যত বছর, ধরেন 37-38 ইয়ার্স, কিন্তু সারা জীবনে আমাদের এই নেচারটাকে আমরা চেঞ্জ করতে পারি না। আমার ওয়াইফ ধরেন 9টার দিকে ঘুমাই যেতেন, 9টা থেকে 10টা সকালে। আমার জাহিলি যুগের কথা বলতেছি আমি, আমার জাহিলি যুগের কথা। আমি ঘুম থেকে উঠে নাই, ঘরের সব কাজ শেষ। আমাদের বাসায় কিন্তু খুব খুব লিমিটেড মানে পিরিয়ড অফ টাইম, আমাদের দাম্পত্য জীবনে হয়তো 5-6 বছর কাজের মানুষ ছিল, বাকি সময়টা কিন্তু কাজের মানুষ ছিল না। সো মশলা বাটা, ঘর মোছা, বাসন মাজা সব আমার ওয়াইফ করত, এবং কইরা আবার কলেজে যেত, গভর্নমেন্ট কলেজে পড়াইতো তখন। তো আমি ঘুম থেকে ওঠার আগে ঘরের 90% কাজ শেষ, মানে এই সমস্ত শক্ত কাজগুলো যেগুলো বাসন মাজা, মশলা বাটা, তারপরে ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, এগুলো শেষ। তো আল্লাহ তাআলা তাকে ওইভাবে বানাইছেন। আমার হইলো মানে আল্লাহ যদি পারমিট করতেন আমি 11টায় উঠতাম, আল্লাহ পারমিট করলেন নজবিল্লাহ, মানে বলতেছি আমার নেচারটা যেটা আর কি। আর ওইদিকে কি 1:30-2টায় ঘুমাইতাম, মানে পারলে আর কি। কতদিন হয়েছে আমার ছেলের সাথে, যখন আমি জাহাজ থেকে এসে মাঝে মাঝে, ছেলে ছোট এরকম ইব্রাহিমের সমান, ভিডিও গেম খেলতাম ছেলের সাথে, দুইজনে মিলে। 12টা বাজছে, 1টা বাজছে, বউ আইসা দুইজনটাই শুতে পাঠাল, মানে প্রথমে ছেলেরে তারপরে বাপরে, বুঝছেন না? কারণ কি, মানে আমরা লেট স্লিপার ছিলাম, এটা নেচার আমার এরকম ছিল। আমার ওয়াইফ আর্লি স্লিপার আর্লি রাইজার, আমি লেট স্লিপার লেট রাইজার। তো এখন একজনের উপর কষ্ট, আরেকজনের উপর একটা কষ্ট না, আল্লাহ এইভাবে আমাদের ই করছে। তো এখন বলতেছেন যে যদি কারোর উপর কষ্ট না হয়, তখন কি দ্য হার্ডশিপ ইন দেয়ার কেস ইজ নো লঙ্গার রিমেইনস হার্ডশিপ। তাদের ব্যাপারে এই হার্ডশিপটা হার্ডশিপ না। They do not suffer any of the defects that make that a form of extremism. এবং তাদের জন্য এটার এক্সট্রিমিজম থাকে না। এই যে আমার ওয়াইফ বছরের পর বছর ধরে এই আগে আগে উঠতেছে, তার জন্য এটার এক্সট্রিমিজম না, কারণ এটার জন্য সে কিছু মিস করতেছে না। সকালের ফজরের নামাজ মিস করতেছে না, দিনের কাজটা মিস করতেছে না, বা অন্য একটা ইবাদত মিস করতেছে না, বা অন্য একটা হক নষ্ট হচ্ছে না। মানে আমি এটা বলি না যে তুমি রাত জেগেই করো, তো আমার তো সকালে নাস্তা পাই না, বুঝছেন না? আজকালকার অনেক সিস্টারদের কথা বলি না, সকাল 11টায় ঘুম থেকে ওঠে, সকাল 11টায় ঘুম থেকে ওঠে, মানে সারা রাত জায়গায় ইন্টারনেটে ইসলামের রিসার্চ করে, সকালে ঘুম থেকে ফজরের নামাজ পড়ে একবারে ঘুমাইতে যায়। সিস্টার্স সকালে 11টায় উঠে হাজব্যান্ড না খেয়ে অফিসে যায়, হাজব্যান্ড নাস্তা না করে অফিসে আসে। আমাদের জানা, আমাদের কাছে হাজব্যান্ড কমপ্লেন করছে, সেই জন্য বলতেছে হাজব্যান্ড না খেয়ে অফিসে যাইতেছে, নাস্তা না করে অফিসে যাইতেছে, অফিসে গিয়ে বিস্কুট খাইতেছে, চা খাইতেছে।
কারণ কি, উনি ঘুম থেকে উঠবেন 11টার সময়, নাউজুবিল্লাহ। মানে এটা যদি না হয় তাহলে কোনো সমস্যা নাই। এখানে দাউদ আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা ওটা বলতেছেন, হি উড ফাস্ট ওয়ান ডে অ্যান্ড ব্রেক হিজ ফাস্ট দ্য নেক্সট ডে, মানে রিকমেন্ডেড রোজা বলতে গিয়ে বলতেছেন। অ্যান্ড হি উড নট ফ্লি ওয়েন দ্য টু আর্মিজ মেট, মানে জিহাদ বা ধর্মযুদ্ধে থেকে উনি ভাগেন নাই বা ভাগবেন না, মানে যে এইভাবে রাখবে। এটার মিনিং হচ্ছে যে সে সমর্থ থাকবে, সে শক্ত থাকবে, তার তার মেরুদণ্ড বাঁকা হয়ে যাবে না, এটা বলতে চাচ্ছে। যাই হোক, এরপরে আসতেছে যে they did not weaken him from performing the other deed that is more virtuous than fasting. এই যে নফল রোজা তার চেয়ে বেশি ভার্চুয়াস না? যে একটা কমিউনিটি যখন, ধরেন মদিনার কমিউনিটি যখন আবু সুফিয়ানরা অ্যাটাক করছে, এই কমিউনিটিকে বাঁচানোর জন্য জিহাদে ময়দানে যাওয়াটা বেশি ভার্চুয়াস না রোজা রাখার চেয়ে, প্রতিদিন রোজা রাখার চেয়ে? তাহলে মোর ভার্চুয়াস জিনিসটার থেকে সে মানে মাহরুম হচ্ছে না, মানে ওইটার থেকে সে অযোগ্য হয়ে যাচ্ছে না, ওইটা তার জন্য হারাম হয়ে যাচ্ছে না, বা ওইটার থেকে সে মানে হচ্ছে না, কি বলে, বঞ্চিত হচ্ছে না, ওইটা থেকে বঞ্চিত হচ্ছে না। এরকম যদি হয় তাহলে সে সেটা করতে পারে। কিন্তু যদি দেখা যায় যে আরেকটা অধিকতর প্রয়োজনীয় জিনিস থেকে সে বঞ্চিত হচ্ছে, বা অধিকতর ফজিলতের জিনিস থেকে বঞ্চিত হচ্ছে, এটা কম করতে গিয়া, তখন তার জন্য এটা জায়েজ না, তখন তার জন্য এটা রাখা উচিত না বা করা উচিত না। He was firm in his fighting against the enemies of Allah at the time of the confrontation, and he did not flee from such fighting. মদিনার কমিউনিটিতে বললাম, এটা দাউদ আলাইহিস সালামের কথা বলা হচ্ছে, যে ওনার সেই রোজাটা, উনি যে এভরিডে অল্টারনেট ডেতে যে রোজা রাখতেন, তাতে তার শক্তি সামর্থ্যতে কোনো সমস্যা হয় নাই, সুতরাং তার জন্য এটা এক্সট্রিমিজম না। কিন্তু আজকে যদি এই কাজটা করে কেউ, আমরা একটা দেখালাম স্টেট পর্যায়ে যে কেউ ড্রাফটের সময় ড্রাফট করে না আর্মিতে যোগ দেওয়ার জন্য, তখন আমি বললাম না, আমি তো আর্মিতে যোগ দিতে পারবো না, কারণ আমার তো কোমর ব্যাকা, এটা যেন না করি। অথবা ওয়াইফের হক আদায় করতে গিয়ে আমি বললাম যে আমি এসবে ইন্টারেস্টেড না, কারণ আমি রোজ রোজা রাখি। এইরকম পর্যায়ে গেলে আমার জন্য এটা জায়েজ না, আমার জন্য এটা এক্সট্রিমিজম হয়ে যাবে, এইটাই আবার বলতেছেন ঘুরায়। কিন্তু যার জন্য এটা হবে না, তার ব্যাপারে এটা কোনো সমস্যা নাই, সে সেটা করতে পারে। এটাতে আমরা কি শিখলাম? যে মানে শক্ত হওয়া, হার্শ হওয়া, বা কোনটা এক্সট্রিমিজম, এটা ভ্যারিয়েবল, এটা ফিক্স কিছু না, পার্সন টু পার্সন এটা ভ্যারি করবে নফল কাজের ব্যাপারে। আর ফরজ কাজের ব্যাপারে কি বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝেই ওটা আমাদের জন্য ফরজ করছেন। ওইটা যদি কোনো কারোর জন্য শক্ত হয়, তাহলে বুঝতে হবে যে ডেফিসিয়েন্সি তার নিজে, টেম্পোরারি হোক বা পার্মানেন্ট হোক। পার্মানেন্ট যদি হয় তার তো রুখসত আছে, আর টেম্পোরারি হইলে সে তার মানে তার অভ্যাসটাকে চেঞ্জ করে ফেলবে। যেমন ওই যে আমেরিকান মুসলিমাদের কথা বললাম, যে তাদের প্রথমেই মনে হইতো যে কি করে একদিন গোটা না খায় থাকবো সকাল থেকে সন্ধ্যা, তারপরে তারাই তাদের ওই লেখাটাই পড়তে পড়তে দেখবেন যে পরের দিকে বলছেন আলহামদুলিল্লাহ, গোটা মাস রোজা রাখতে কোনো কষ্ট হয়নি। কি হয়েছে? তারা নিজেদেরকে কারেক্ট করে নিয়েছেন, তারাই ইনকারেক্ট ছিলেন, কারেক্ট করে কারেক্ট লাইনে আসছেন। এবং এখন তো বলে যে ওই যে মানে একেবারে একেবারে কাফের ফিজিশিয়ানরা বলে যে রোজা রাখাটা সাংঘাতিক সাংঘাতিক লাভজনক আর কি, মানে ডিটক্সিফিকেশন হয় বডির, মানে শরীর থেকে অনেক খারাপ জিনিস বের হয়ে যায়, অনেক খারাপ জিনিস কমে যায়, তারপরে কোলেস্টেরল অনেক কিছু, অনেক রকম প্লাস 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 বলে আর কি রোজা রাখার। দেখেন আপনারা, মানে কাফেররাই বলছে আর কি, মুসলমানরা তো বলছে সেটা আছে। তো এটা হচ্ছে যেটা বললাম, যে একটা পার্সোনাল ডেফিসিয়েন্সির জন্য একটা ফরজ কাজ আমার অসুবিধা হচ্ছে, এটাকে আমরা ঠিক করে নেব। আর একটা নফল কাজ করতে গিয়ে আমি একজন ডেফিসিয়েন্সি চলে আসতে তার ভিতরে, সেটা সে করবে না, এটা তার জন্য এক্সট্রিমিজম। আর আরেকজনের ডেফিসিয়েন্সি হচ্ছে না কোনো, সে করতে চাচ্ছে, সে করবে, কারণ তার কোনো সমস্যা হচ্ছে না। এই হচ্ছে মূলনীতি আর কি। ফর এনিওয়ান হু ফাস্ট for anyone whose fasts, মানে রোজাগুলা weaken him from performing the obligation to Allah, such fast is not permissible for him. আল্লাহর প্রতি অব্লিগেশন, ফরজ যে জিনিসগুলা, সেইগুলোর থেকে তারা যদি দুর্বল যদি করে দেয়, সেই রোজা সে রাখবে না, সেই রোজা সে রাখবে না। সেকেন্ড ইস্যু, আরেকটা ইস্যু আসতেছে এখানে, প্রথমটা গেল, এগুলো হচ্ছে কি চিন্তা করার ব্যাপার। যখন আমরা একটা সমাজে বলবো যে ভাই, একজন এসে আপনার জিজ্ঞেস করবে যে আমার ইচ্ছা করে আমি রোজ রোজা রাখবো কিনা, তখন আপনি তাকে কি বলবেন ভাই হিসাবে, তাকে কি চিন্তা করতে বলবেন, সেগুলো। আরেকটা ব্যাপার হচ্ছে, the acts that put hardship upon oneself are not all at one level with respect to the ruling. They do differ. For example, with respect to the ruling concerning discontinuing something because it interferes with others' right, the case of that act preventing one from prayer is a much stronger case
then wherein it causes one to fail to fulfill spouse's right. বুঝতে হবে যে যে এফেক্টগুলো হচ্ছে, যে জন্য আপনি নিষেধ করবেন কাউকে যে তুমি এই রোজা রাখো না বা তুমি এই এক্সট্রা ইবাদত করো না, সেটারও আবার মানে ভ্যারিয়েবল স্টেজ আছে, মানে কোন ডেফিসিয়েন্সির জন্য কিভাবে না করবেন সেটা। যেমন ধরেন ফরজ ইবাদত ছুটে যাচ্ছে, এটা অনেক শক্ত একটা জিনিস। দেন ধরেন বউয়ের রাইট ফুলফিল করতে পারতেছে না, বউয়ের রাইট ফুলফিল করা একটা ভ্যারিয়েবল জিনিস। এটা ওই দুই পার্সনের ভিতর সম্পর্ক, তাদের ভিতরে নিড, তাদের নিজেদের নিড, তাদের বয়স, তারা কতটুকু ধৈর্যশীল বা তাদের কেমন আন্ডারস্ট্যান্ড, এগুলোর উপর অনেক সময় ডিপেন্ড করে। অনেক সময় একটা হাজবেন্ডের কষ্ট হইলেও সে বলবে না তুমি এই নফল রোজাটা রাখো, কারণ নেক্সট সাবানটা আমরা নাও পাইতে পারি, নেক্সট সওয়ালটা আমরা নাও পাইতে পারি, বলতে পারে না হাজবেন্ড? বলতে পারে। কিন্তু একটা ফরজ ইবাদত ছুটে যাবে কারো, এটা অনেক বড় একটা ডেফিসিয়েন্সি। সেই ক্ষেত্রে আমরা আরো অনেক সিরিয়াসলি নিব। আমি আপনাদের বলতেছিলাম না, একদম প্রায় বলি, উত্তরায় আমার বাসায় যেখানে আমি থাকতাম, আমার বাসার সামনে গরুর হাট, মানে জানলা দিয়ে গরু কেনা যাইতো এরকম আর কি। 6 নম্বর সেক্টরে আমি ইশাকা এভিনিউর উপর আমার বাসা, তো চনার গন্ধ যাইতে 2 মাস লাগতো আর কি, মানে এইভাবে এই হইতো। যাই হোক, তো ওইখান থেকে আমি যখন সকালবেলা নামাজে যাইতাম, ফজরের সালাতে যাচ্ছি, শত শত হাজার হাজার মানুষ, ক্রেতা এবং বিক্রেতা, বার্গেন চলতেছে, বুঝছেন না, কোরবানির পশুর বার্গেন। নামাজ পড়লাম, আমাদের দেশের সালাত তো আপনারা জানেন যে শেষ করতে করতে ওয়াক্ত চলে যায়, ফিরতেছি সেই বিক্রেতাটা সেই ক্রেতার সাথেই বার্গেন করে যাইতেছে। তা আমি চিন্তা করতাম যে এই মাঠে যত গরু আছে সবাই যদি একজন কিনে কোরবানি দিয়ে দেয়, সেটা দিয়ে সে এক ওয়াক্ত ফরজ নামাজ কম্পেনসেট করতে পারবে না যদি তার কাজা হয়ে গিয়ে থাকে। এক ওয়াক্ত ফরজ নামাজ কাজা যদি হয়, সেটাকে কিছুতেই কম্পেনসেট করতে পারবে না। আপনারা জানেন নামাজের কোনো কাজা নাই, স্পেশালি কাজার কোনো কনসেপ্টই নেই। এখন আপনি যদি অজ্ঞান হয়ে থাকেন, আপনি যদি ঘুমায় থাকেন, আর আপনি যদি পাগল হয়ে গিয়ে থাকেন, এই 3টা ক্লজে আপনার নামাজ বাদ যেতে পারে, আর কোনো ক্লজে নামাজ বাদ যাওয়ার কোনো উপায় নেই। সেখানে আপনি কোরবানির পশু বড় লোক মানুষ, বড় দেখে একটা দিবেন, 1.5 লাখ 2 লাখ 3 লাখ টাকা, মানুষে বলবে আহ হাজি সাহেব দিছে এবার, এইটার জন্য আপনি আপনার ফরজ নামাজ তরক করলেন। আর ওই বেটা আরো আরো 10,000 টাকা বড় পেটপোটা সাহেবের থেকে বেশি পাবে, এই জন্য সে করে দিল, ফরজ নামাজ তরক করলো। দুজনেই মনে করলো কত কত ভালো একটা কাজ করছে, কোরবানির ফেসিলিটেট করলো। কিন্তু আসলে কি হলো, সারা মাঠের সব গরু যদি উনি কিনে কোরবানি দিতেন, ওই ফজরের নামাজটাকে সে কম্পেনসেট করতে পারতো না। তাহলে ওইটার উপর ওই সুপার নিউমারারি অ্যাক্ট, যেটা করতে গিয়ে আমাদের ফরজ সালাত, ফরজ ইবাদত ছুটে যেতে পারে, সেটাকে আমরা অনেক শক্তভাবে দেখব, রাদার দেন পার্সোনাল একটা ব্যাপারকে দেখবো, ওইটাকেও দেখবো। ওইটার জন্য যদি আবার একটা বড় গুনাহ হয়ে যায়, ধরেন আমরা আমাদের স্পাউজের হকটা আদায় করতেছি না এবং স্পাউজ গোজ ইনটু ব্যভিচার, হইতে পারে তো, অথবা ব্যভিচার না হোক, মনের ব্যভিচার, কানের ব্যভিচার, চোখের ব্যভিচারে সে জড়িত হচ্ছে, বিকজ অফ মি, বিকজ অফ মাই নেগলিজেন্স। এটা দায় দায়িত্ব আমাকে নিতে হবে, এটার দায় দায়িত্ব আমাকে নিতে হবে। যে হাদিসটা আসছে যে অ্যাক্ট অফ ম্যারিটাল অ্যাক্ট, মানে অথবা কনজুগাল লাইফের একটা সওয়াবের কাজ, ওই সময় সাহাবীরা জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ এটাও সওয়াবের কাজ? বলছে হ্যাঁ, এটার উল্টাটা কি গুনার কাজ না? এটা উল্টার জন্য মৃত্যুদণ্ড হয়, তাহলে ওটাতে বিরত থাকার জন্য সওয়াব হবে না? এটার উল্টাটা যদি গুনার কাজ হয়, তাহলে যা কিছু ওটাতে বিরত রাখলো বা যেটাতে তুমি করলা, ওইটা থেকে বিরত থাকা নিজের স্পাউজের কাছে থাকলা, এটা সওয়াবের কাজ হবে। হাদিসটা এরকম আর কি, মানে আমি জাস্ট জিসটা বললাম, টেক্সটটা না, এক্সাক্ট টেক্সট না আর কি। তো তাইলে দেখা গেল যে আমাদের এইটা আরো সিরিয়াসলি আমরা নিব। এরপরে বলতেছেন যে ধরেন an example of that is fasting to such extent that makes a person too weak to earn his livelihood or prevents him from being able to think and understand in proper manner. The same would be the ruling if it prevented him from obligatory jihad. মানে এইগুলো বলতেছেন গর্হিত, সে লাইভলিহুড মানে তার 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 রিজেক উপার্জন করতে পারলো না, অথবা প্রপারলি চিন্তা শক্তি তার লোপ পায় গেল, হয় না, না খাইতে না খাইতে ব্লাড সুগার ফল কইরা তার চিন্তা শক্তি লোপ পায় গেল, অনেক বড় হার্ম। কিন্তু এইভাবে চিন্তা করতে হবে যে তার হার্মটা তার কত বড়, সেই হিসাবে তাকে আমরা করব। কটা পাচ্ছি ঘড়ি, এটা তো কাজ করতেছে না কিন্তু, হ্যাঁ 36। আচ্ছা, আমরা শেষ করে দিব ইনশাল্লাহ। আমরা কিছু বাইরের কথা বলি, কিছু বাইরের কথা এই জন্য বলি, জীবনের সাথে যদি সম্পৃক্ত করতে না পারেন, তাহলে ওয়াজ শুনে কোনো লাভ নেই। ওয়াজ শুনলেন আর ঘরে গেলেন, নিজের লাইফের সাথে মিলাইতে না পারলে ওয়াজ শুনে কিন্তু লাভ নেই।
অতিরিক্ত বেশিরভাগ ওয়াজ আমাদের জীবনে কোনো কাজে আসে না কেন? বেশিরভাগ ওয়াজ আমাদের জীবনে কেন কাজে আসে না? এই যে গ্রামে গঞ্জে এই যে সিজন গেল, এক কান দিয়ে গিয়ে কেন আমরা মনে করি ওয়াজটা আমার জন্য না। ওয়াজ হইলো প্রথমত মনে করি কোরআনের আয়াত তো সব সাহাবীদের জন্য। যখন বলতেছেন যে তোমরা সৎ কাজে আদেশ করো, মন্দ কাজে নিষেধ করো এবং আল্লাহ বিশ্বাস করো, এই যে আমাদের জন্য না, আমরা তো আল্লাহ বিশ্বাস করি। আমরা এই তো মক্কা মদিনার কাফেরদের জন্য বলা হয়েছে না, এটা আপনার জন্য বলা হচ্ছে। কোরআন অধ্যয়নের সঠিক পন্থা যারা পড়ছেন, হাউ টু অ্যাপ্রোচ দ্য কোরআন এন্ড আন্ডারস্ট্যান্ড, এটা একটা বই আছে না, যারা বোঝো বাংলা হয়েছে যেটা, এটা যারা পড়ছেন তারা জানেন যে কোরআন অধ্যয়নের একটা প্রধান প্রিন্সিপাল হচ্ছে কোরআন পড়তে বসে আপনি মনে রাখবেন যে কোরআন ইজ স্পিকিং টু ইউ, আল্লাহ ইজ স্পিকিং টু ইউ, আপনাকে অ্যাড্রেস করতেছেন আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যখন বলতেছেন আপনাকে বলতেছেন। আর আপনি যদি মনে করেন আপনাকে বলতেছেন না, যারা বোঝো বলছেন, তাহলে চিন্তা করে দেখবেন যে আপনি কি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুর বাইরে নাকি? তাহলে তো আপনার জন্য কঠিন খবর। তাহলে আপনি কি? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুর বাইরে যদি হন আপনি, তাহলে আপনি কি? আপনি কাফের। কঠিন কঠিন কথা না। আপনি যদি নিজেকে মনে করেন যে তোমরা যারা ঈমান আনছো শোনো, এর বাইরে আপনি, তাহলে আপনি আসলে কি? আপনি কাফের। সুতরাং আপনাকে বলা হচ্ছে প্রাইমারিলি কোরআন পড়তে বসে এই বোধটার ভিতরে রাখবেন যে আল্লাহ স্পিকিং টু ইউ। তাতে দুইটা জিনিস হবে, একটা হচ্ছে আসবে আপনার ভিতরে, আপনি এটা খেলানালাই করবেন না। দোকানগুলায় দেখেন পয়লা পানি ছিটায়, নিউ মার্কেটের দোকানগুলায় পানি ছিটায়, ঝাড়ু দিতেছে, একটা আগরবাতি জ্বালাইলো আর ওই ক্যাসেট ছাড়িয়ে দিল সুদায়েস। তখন আপনি গেলেন, বনি করবে প্রথম কাস্টমার, বুঝছে সুদায়েস ক্যান ওয়েট, চলতেছে তেলাওয়াত, আপনার সাথে বার্গেন করতেছে 10 টাকা না 5 টাকা, বুঝছেন না? কোনো রেসপেক্ট নাই কোরআনের প্রতি। কেন রেসপেক্ট নাই? বিকজ ইউ নেভার ফিল দ্যাট আল্লাহ স্পিকিং টু ইউ, অথবা আল্লাহ স্পিকিং, এটাই আপনি ফিল করেন না। এটা যে আল্লাহর কালাম, কালামুল্লাহ, কালামুল্লাহ মানে কি? আল্লাহর কালাম, আল্লাহর কথা, এটা আপনি জীবনে একবার ভাইবাও দেখেননি। এটা যে আল্লাহর সিফাত, আল্লাহর সিফাতের অংশ, এটা যে আল্লাহর কথা, এটা আপনি জীবনে ভাবেন নাই প্রথমত। এই জন্য ইউ বার্গেন, 5 টাকা নিয়ে বার্গেন করতেছেন, সুদায়েস ক্যান ওয়েট আর কি। আপনি মনে হচ্ছে সুদায়েস গ্যাগে পেপে করতেছে আর কি, এটা যে আল্লাহ কথা বলতেছে এটা আপনি বুঝেন। আচ্ছা, সেকেন্ডলি হচ্ছে আপনি কখনো মনে করেন না যে আপনার সাথে কথা বলা হচ্ছে। আপনার সাথে কথা বলা হইলে কি আপনি চিন্তা করতেন, আরে কি কয়ে গেল এটা? আমারে কইছে আল্লাহকে এমন ভাবে ভয় করে যেমন ভয় করা উচিত, এবং মুসলিম নামে মৃত্যুবরণ করো না। আমি তো মুসলমান আছি, এটাই তো সারা জীবন জানতাম। এখন আমারে কইতেছে মুসলমান না থেকে, মানে মুসলমান না থাকা অবস্থায় মইরো না। তো একটু সিরিয়াস কথা, তাহলে কি ব্যাপারটা আপনি চিন্তা করতেন? এই দুইটা কারণের জন্য আপনার ভিতরে ঢুকে না, চিন্তা পারমিয়েট করে না। সো আমরা এই জন্য কিছু বাইরের কথা বলি। কেন বলি? সো দ্যাট ইউ ক্যান রিলেট, আপনি যদি আপনার জীবনের সাথে সম্পৃক্ত করতে পারেন যে হ্যাঁ এটা আমারও কনসার্ন, এটা শুধু সাহাবীদের কনসার্ন না, এটা খালি ওয়াজ যে বেটারা করতেছে তাদের কনসার্ন না, অথবা যারা ওয়াজের মহফিল অ্যারেঞ্জ করছে তাদের কনসার্ন না, এটা আমারও কনসার্ন, আমি একটা পার্টি এখানে। এই কথাটা, এই বোধটা আমাদের আসতো। আমি শেষ করে দিব ইনশাল্লাহ আজকের জন্য। তাহলে কি বললাম আমরা? সেকেন্ড টাইপ অফ ফিশে গেলাম, এটাতে আর একটু কথা আছে তারপরে। The same ruling is true if it would be expected that the person would fall into forbidden situation whose harm is not equal to its good. আপনি এটা দিয়ে যে গুড করলেন তার চেয়ে ব্যাড হয়ে গেল অনেক বেশি। একটু আগে যেটা উদাহরণ দিলাম, যে আপনি নফল রোজা রাখতে 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 আপনার ওয়াইফকে ত্যাগ করলেন, ওয়াইফ একটা পরকীয়া প্রেমে জড়ায় পড়লো, নজবিল্লাহ। আমরা সেটা বলতেছি না যে এটা লাইকলি, বাট এটা হইতে পারে, এটা হচ্ছে আজকে। মানুষ টাকার পিছে দৌড়ায়, পজিশনের পিছে দৌড়ায়, গাড়ির পিছে দৌড়ায়, বাড়ির পিছে দৌড়ায়, ওয়াইফ প্রেম করতেছে বাড়ির ড্রাইভারের সাথে। হয়েছে না কয়দিন আগে? গ্রিন রোডে মেরে ফেলছে, ড্রাইভারের জন্য হাজবেন্ড মেরে ফেলছে না মহিলা? নজবিল্লাহ, আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখুন। এটা আমরা একটা অ্যাক্ট করতে গিয়ে গ্রেটার হার্ম হয়ে গেল, গ্রেটার ক্ষতি হয়ে গেল, গ্রেটার হয়ে গেল, যেটা দিয়ে আপনার এটাকে ইকুয়াল করা যায় না, এটা কি কম্পেনসেট করা যাবে? কোনোদিন করা যাবে না। সেরকম জিনিস থেকে আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ। আজকে শেষ করে দিই আমরা, পরের দিন থার্ড ইস্যুটার থেকে শুরু করবো। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমাদের ট্রান্সপোর্ট আছে ইনশাআল্লাহ, নবীনগর মসজিদে আছে না শামীম?